আমার নবীজি বলেছেন এদের অন্তরগুলো হবে বাঘের মতো হিংসুটে। আমি কিন্তু সাধারণ মানুষের কথা বলি নাই, আমাদের মতো আলেমদের কথা বলতেছি। আজকে আলেমদের ভিতরে হিংসা নামক রোগ আছে না নাই? আছে না? আরে আছে, মানে অনেক পরিমাণ বেশি। বিশ্বাস না হলে এ কোরআন নিয়ে সামনে নিয়ে বলতেছি। আচ্ছা, আপনারা রাগ করতেছেন না তো ভাই? মানে আমি নিয়ত করেছি মোটামুটি 11:30 পর্যন্ত চালাবো। থাকা যাবে তো ভাই? হ্যাঁ, থাকা যাবে। আচ্ছা, দেখা যাক। 12টা না? আচ্ছা, 12টা পর্যন্ত হলে সমস্যা আছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই আলেমদের দেখবেন অন্তরগুলো বাঘের মতো হিংসুটে। তার মানে যে কথাটা বলতেছিলাম, এক আলেম আর এক আলেমকে বর্তমানে দেখতে পারে না। কথা কম। আজকে আলিয়া কওমিয়ারে দেখতে পারে না, কওমিয়া আলিয়ারে দেখতে পারে না। এক পীর সাহেবের মুরিদ আর এক পীর সাহেবকে দেখতে পারে না। কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ লম্বা টুপি, কেউ খাটো টুপি, কেউ পাঁচকলি। কথা কন না কেন? হাজারো দলে আজকে আলেমরা বিভক্ত হয়ে আছে। অথচ বাংলাদেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে আমি বলি আলিয়া, কওমিয়া, হেফাজত, চরমনাই সহ বড় ঘরানার যারা আলেম আছে, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে নামে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে আগামীর বছরেই কোরআনের রাজ কায়েম হবে। কারো বাবার সন্তানের ক্ষমতা নাই বলতে। কিন্তু আজকে হুজুররা আমরাই এক হতে পারছি না। মানে সবার ধান্দা আমি আমির সাজবো, তুমি আমার পিছনে আসো। কথা কন। কিন্তু আমি হুজুরদেরকে বলি, হুজুরেরা সতর্ক হন, এখনই দাঁড়ান। আগামীর সামনের শতাব্দী নয়, এই সময় যতটা সুন্দর পরিবেশ আছে, এই সময় যতটা সুন্দর পরিবেশ পেয়েছেন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি আলেমেরা ঐক্যবদ্ধ না হন, আগামীতে যদি লেডি ফেরাউন আবার আসার সুযোগ পায়, কে কওমিয়া, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে কোন দল করেন, আল্লাহর কসম করে বলি ভেদাভেদ নয়, বরং কচু কাটার মতো করে সাইজ করবে। এজন্য আলেমদের এখনই ঐক্য হওয়া দরকার, আছে না নাই? এজোরে কোন আছে না নাই? কিন্তু আজকে আমরা সাইকোপ্যাথিকের মতো পাগল হয়ে গেছি। মুমিন মুসলমানের সন্তানেরা আরো একটু মন দিয়ে শুনতে হবে। 4 নাম্বার হলো, অনেকে আবার অ্যালার্জি হতে পারে। আমার কথা রেকর্ড আগের থেকেই বলেছি, একটু রেকর্ড করেন, বানিয়ে বলবো না, যা বলবো দলিল দিয়েই বলবো ইনশাল্লাহ। 4 নাম্বার কাজ হলো, এদের কাজগুলো হবে শয়তানের মতো। কি ভাই? শয়তানের মতো। কিছু আলেম আছে কাজ দেখবেন শয়তানের মতো, এরকম আলেম আছে না নাই? শাহবাগে যখন আমার নবীকে যখন গালিগালিজ করা হয়েছিল, বলকের মাধ্যমে আমার নবীকে যখন অপমানিত করা হয়েছিল, আম্মাজানদেরকে নিয়ে যখন আপত্তিকর যখন স্ট্যাটাস দেওয়া হয়েছিল, বলেন তো কোন নবী প্রেমিকের কলিজায় এটা কি কোনো আলেম সাধারণ মানুষ মেনে নিতে পারে? এজোরে কোন পারে? অথচ আমরা দেখেছি ওই সময় ফরিদউদ্দিন মাসুদের মতো কিছু কুলাঙ্গার, এমনকি বাইতুল মুকাররমের যে সাবেক খতিব রুহুল আমিনের মতো কিছু কুলাঙ্গার, এই যে কলরবের একটা শিল্পী আছে আবু সাইদ, এর মতো কুলাঙ্গারা ওই সময় প্রকাশ্যে শাহবাগে অবস্থান করেছিল। আজকে এসে বড় বড় কথা বলে আর বলে, এই শন আওয়াজ হচ্ছে ভাই, আজকে তারা এসে বড় বড় আওয়াজ করে আর বলে না আমরা হুজুরদের পক্ষে ছিলাম। কথা কন না কে? মানে আমরা পাবলিক বাঙালি যে কত পাগল, মানে যে যা বোঝাচ্ছে আমরাও তাই বুঝতেছি। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে অবস্থা হলো এমন, আল্লাহ নবীজি বলেছেন as-sakitu anil haqqi fahuwa shaytanu akras। আল্লাহ নবী বলেছেন যে সত্য জানে বোঝে কিন্তু বলে না, এ হচ্ছে প্রকাশ্য বোবা শয়তান। এরকম বোবা শয়তান আমাদের সমাজে আছে না নাই? আরে আছে মানে বিগত সময়গুলো একটু মনে করেন। আমি এইভাবে বিগত সময়গুলোতে বলেছিলাম বক্তারা আজকে হক কথা বলে না, দাওয়াত কমে যাবে। পীরেরা হক কথা বলতেছিল না, মুরিদ কমে যাবে। ইমামেরা হক কথা বলতো না, চাকরি চলে যাবে। মুসল্লিরা হক কথা বলতো না, ওরে মামু বাড়ি জেলখানায় যাওয়া লাগবে।
কথা কন না কেন ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা শয়তান যখন বুদ্ধি দিচ্ছে, সব যখন আনফিট, যদি হুজুরকে সাইজ করা লাগে হুজুর দ্বারাই সাইজ করা লাগবে, নবীকে যখন সাইজ করার জন্য মক্কার জমিনে সবাই যখন ক্লান্ত হয়ে পড়েছে, এমন সময় কি করা যায়, কি করা যায়? আবু জেহেলকে বুদ্ধি দিল, হুজুর দ্বারাই হুজুর সাইজ করো। আল্লাহ নবীকে পরাজিত করার জন্য আবু জেহেল ওই সময় মদিনা শরীফে চলে গেল। ওই সময় একজন আলেম ছিল, তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত, নাম হচ্ছে কাব ইবনে মালিক। নামটা কি ভাই? কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার দেশের ভিতরে একজন আলেম আছে, আমার দেশের ভিতরে একজন মানুষ নিজেকে নবী বলে দাবি করেছে, যে মানুষটা আমাদের বাপ দাদার তৈরি করা নিয়ম নীতির বিরুদ্ধচারণ করে, ওই মানুষটাকে যদি আপনি ঠগাতে পারেন, ওই মানুষটাকে যদি আপনি হারাতে পারেন, টাকা লাগে টাকা দিব, সম্পদ লাগে সম্পদ দিব, বাড়ি লাগে বাড়ি দিব, গাড়ি লাগে গাড়ি দিব, যা চান সব দিব, কিন্তু শর্ত হলো ওই হুজুরকে হারা লাগবে। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নেতা আমি ওই নেতার বিরুদ্ধে যেতে চাই, ওই নেতার সাথে বাহাস করতে চাই, ওই আলেমের বিরুদ্ধে দাঁড়াতে চাই, তবে শর্ত হলো আমারে 7 বস্তা স্বর্ণের টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? 7 বস্তা স্বর্ণের টাকা। আবু জেহেল বলল, ঠিক আছে কোনো সমস্যা নাই, 3 বস্তা অগ্রিম দিলাম, বাকি 4 বস্তা পরে দিব যদি আপনি বিজয়ী হন। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নেতা টেনশনের কোনো কারণ নাই, মক্কা নগরীতে গিয়ে বিশাল একটা কনফারেন্সের আয়োজন করেন, যে কনফারেন্সের ভিতরে হাজার হাজার মানুষ বসতে পারবে, এমন একটা কনফারেন্সের আয়োজন করেন। আবু জেহেল চলে আসলো। আসার পর আবু জেহেলের গোন্ডা বাহিনীর কর্মীদেরকে পাঠিয়ে দিল, যা যা আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদের কাছে একটা চিঠি পাঠিয়ে দে, আগামী 14 তারিখ দিবাগত রাতে মক্কা নগরীতে একটা বিশাল কনফারেন্স হবে, প্রধান অতিথি হিসেবে কাব ইবনে মালিক আসবে। ওই দিন ওই কনফারেন্সের ভিতরে যদি আব্দুল্লাহর এতিম সন্তান বিজয়ী হতে পারে, তাহলে মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিবে, কেউ বাধা দিবে না। কিন্তু যদি ওই দিন পরাজিত হয় আর মক্কার জমিনে থাকতেই দিব না, একেবারে ওই দিনই মেরে ফেলে দিব। বলেন তো হার জিতের আগেই যারা মারার ভয় দেখায়, বলেন তো লক্ষণ কি ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? খারাপ মানে মারাত্মক খারাপ। ওমর কান্দে, উসমান জিন্নুরাইন কান্দে, আবু বকর কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ ওই বেটা আবু জেহেলকে আমি তো চিনি, কারণ এক সময় তো আমি ওদের দলে ছিলাম। এ কথা কন না কেন? আবু জেহেলের মতো শয়তান টার্গেট নিয়েছে, আপনাকে মেরে ফেলবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, উসমান এই সময় ভেঙে পড়লে হবে না, বরং উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমা গ্রহণ করো, কৌশল অবলম্বন করো, বিজয় দান করবেন কে? এ মুসলমান, এবার আলোচনা শুরু হচ্ছে, মন দিয়ে শুনতে হবে। বলেন তো মুসলমানদের সঙ্গে আছেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে টেনশনের কারণ নাই, আমাদের লোক সংখ্যা কতজন আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা লোক সংখ্যা মাত্র 40। কতজন? আজকের মাহফিল একটু গুনে দেখেন তো, 40-এর চাইতে কম না বেশি? তাহলে বেশি আছে না? বিজয় কি লোক দিয়ে হয় না বিজয় কোথা থেকে আসে? এ বিজয় কোথা থেকে আসে?
তাহলে লোক কত এটা মেটান নয়, বরং আপনার আমার ভিতরে যদি ইমানের পরিপূর্ণতা থাকে, বিজয় আল্লাহ দান করবেন, কেউ ঠেকায় রাখতে পারবে না। কারণ বিজয়ের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর 40 জন লোক আছে, কোনো টেনশন নাই, 2 জন করে 20 কাতারে ভাগ হবা। আবু জেহেলের বিশাল কনফারেন্সের ভিতরে তোমরা 20 জায়গায় 2 জন 2 জন করে বসে যাবা। যখন নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে, ওই জায়গা থেকে আওয়াজ তুলবে, মানি না, মানব না, নবীর বিরুদ্ধে কোনো আন্দোলন, মানি না, মানব না, মানতে দিব না। ও মোর, যদি নবীর বিরুদ্ধে ওই সময় যদি কোনো আন্দোলন হয় আর আপনারা যদি স্লোগান তুলতে পারেন, আল্লাহ পাক চাইলে ওই 40 জনের মাধ্যমে ময়দানটা আমাদের দখলে চলে আসবে। নবীর সাহাবীদেরকে পরামর্শ দিয়ে 14 তারিখ দিবাগত রাতে নবী আমার যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে, বিশাল কনফারেন্সের আয়োজন হয়ে গেছে। ওই কনফারেন্সের ভিতরে প্রধান অতিথি হবেন কাব ইবনে মালিক, সভাপতি সেজেছেন আবু জেহেল। আজকের মাহফিল যে আয়োজন হয়েছে, এই মাহফিলেরও একজন সভাপতি আছে না নাই? এজোরে কান আছে না নাই? সভাপতি সম্মান দিয়েছেন কে? এজোরে কান দিয়েছেন কে? প্রধান অতিথি সম্মান দেয় কে? কিন্তু আমরা বিগত সময়গুলো দেখেছি, চোর ডাকাত বদমাইশ, যে এলাকার সবচাইতে বড় ডাকাত ও সভাপতি আর ওই প্রধান অতিথি। মানে টাকার গরমে এমন ভাব যে সভাপতি মই যদি না দিও মাহফিল করতে দেবো না। কথা কন না কে? কথা কন না। আপনাদের এলাকার কথা বলিনি, এটা অন্য অন্য জেলার কথা বললাম। ওরে দাপট, মানে এমন অবস্থা, কি সিনু আর কি হনুরে। কথা কন না কে? কথা কন না। আবু জেহেল 2টা চেয়ার বানিয়েছে, একটা চেয়ার স্বর্ণের আর একটা চেয়ার রূপার। ওর টার্গেট হলো রূপার চেয়ারে ও নিজে বসবে আর স্বর্ণের চেয়ারে বসবে কাব ইবনে মালিক। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? এজোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিক সহ বিশাল কনফারেন্সের ভিতরে আয়োজন যখন চলতেছে, এমন অবস্থা তৈরি হয়ে গেছে, সবাই যখন চলে এসেছে, আপনার আমার কলিজার টুকরা নবী এখনো আসে নাই। কাব ইবনে মালিক এক সময় বলে, আপনাদের সেই হুজুর কই? বলে, না না, আমাদের হুজুর এমন মানুষ, তিনি কথা দিলে কথা ফেলে দেয় না, তিনি কোনোদিন মিথ্যা কথা বলে না, অবশ্যই তিনি আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষী কে দেয়? না না, সাক্ষী কে দেয়? আবু জেহেল। কাব ইবনে মালিক বলতেছে, কি আজীব ব্যাপার, আপনি যে হুজুরের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরে বলতেছেন এই হুজুর মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরাও দেখেছি আল্লামা সাঈদীর বিরুদ্ধে অনেক অভিযোগ, আবার তারাই বলেছে রাতের অন্ধকারে আমরা দেখেছি রাত 12টা 1টার দিকে অনেক নেতার ঘুম আসে না, ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। আমরা দেখেছি আল্লামা সাঈদীর ক্যাসেট শুনে ওয়াজ শুনে। আমি বললাম, নেতা আপনি না কট্টরপন্থী, হুজুরের দল বিরোধী, আপনি সাঈদীর ওয়াজ শোনেন মানে? বলে, এই হুজুরের ওয়াজে কি যে মধু আছে, বাংলাদেশে যত হুজুরের ওয়াজ শুনি এত মজা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু করেন কে? সম্মান দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিক ডাকতে বলেন, নেতা কি বলেন? এমন মানুষের বিরুদ্ধচারণ করেন, আবার বলতেছেন এই মানুষ মিথ্যাও বলে না, আবার বলতেছেন ওয়াদা ভঙ্গও করে না। কিছুক্ষণের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী যখন হেঁটে হেঁটে যখন ময়দানের দিকে আসতেছে, কাব ইবনে মালিক তাকায়া দেখে কে যেন আসতেছে, মনে হয় পূর্ণিমার চাঁদ আজকে আকাশে নাজিল না হয়ে জমিনে হয়েছে। একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। আবু জেহেল বলে, নেতা কি হলো, আসমানের দিকে আর জমিনের দিকে তাকান কেন? বলে, বুঝতে পারি না, আকাশের চাঁদ সুন্দর না এই মানুষটা সুন্দর। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিকের কাছে স্টেজের কাছাকাছি যখন নবী চলে এসেছে,
ডাক দিয়ে বললেন, আপনি কে? নবী কোনো ভয় পাননি, কোনো সংকীর্ণতা রাখেননি, সরাসরি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি কোন মুহাম্মদ? আপনি কি নবী দাবি করেছেন সেই মানুষ? বলে, না, আমি নবী দাবি করি নাই, আল্লাহ পাক আমারে নবী বানিয়েছেন। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবী বানান কে? নবী কি ভোট করে হওয়া যায়? নবী কি জোর করে হওয়া যায়? নির্বাচনে নেতা জোর করে হওয়া যায়, কিন্তু নবী কোনোদিনও জোর করে হওয়া যায়? ওরে সকাল বেলায় আমরা দেখেছি পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, রাতের বেলা দেখলাম ভোট ছাড়াই নেতা হয়ে গেছে। কিন্তু নবী কি এমন হওয়া যায়? জোরে কোন হওয়া যায়? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলেন, আপনি যদি সেই মানুষ হন, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, কিন্তু নবীর বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন, কাব ইবনে মালিকের কলিজার ভিতরে কে যেন মায়া দয়া মহব্বত ঢেলে দিচ্ছে। কে যেন ডাক দিয়ে বলতেছে, কাব ইবনে মালিক রে, স্বর্ণের চেয়ারে এখনো কি বসে থাকবা? আমার সোনার নবী এখনো দাঁড়িয়ে আছে, আর তুমি বসে থেকে বেয়াদবি করবা, এটা তো মানতে পারি না। এ কাব ইবনে মালিক, দাঁড়ানোর কি সময় হয়নি? বিবেকের ভিতরে কে যেন মহাব্বত জাগিয়ে দিয়েছে। কাব ইবনে মালিক আপনার আমার নবীজির কলিজার টুকরা, নবীর হাত ধরে ওই মুহূর্তে নিজের স্বর্ণের আসর থেকে উঠে গিয়ে নবীকে স্বর্ণের চেয়ারে দাঁড়িয়ে বসিয়ে দিয়ে কাব ইবনে মালিক দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল দেখতেছি প্রধান অতিথি আমার দাঁড়ায় আছে, আর আমি যদি চেয়ারে বসে থাকি তো মারাত্মক বেয়াদবি। কাব ইবনে মালিককে রূপার চেয়ারটা ছেড়ে দিয়ে নেতা বলতেছে, স্যার আপনি বসেন, আমি দাঁড়াই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ বোঝাতে চায়, আবু জেহেল তুই চেয়েছিলি নিজে রূপার চেয়ারে বসতে, আর আমার নবীকে স্বর্ণের চেয়ারে না বসে কাব ইবনে মালিককে বসাতে, আর আমি আল্লাহ কি করলাম? কাব ইবনে মালিককে চেয়ার থেকে তুলে দিয়ে নবীকে স্বর্ণের চেয়ারে বসালাম, আর তোরে এই মুহূর্তে লক্ষ জনতার ভিতরে আমি আল্লাহ দাঁড় করায়া প্রকাশ্য অপমান করে ছেড়ে দিলাম। বিজয় দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন স্বর্ণের চেয়ারে বসে গেছে, আর কাব ইবনে মালিক যেহেতু রূপার চেয়ারে বসে আছে, আর আবু জেহেল হাজার জনতার ভিতরে দাঁড়ায় আছে, বলেন তো আবু জেহেলের মাথা এই মুহূর্তে ঠান্ডা না গরম? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠান্ডা না গরম? ব্যাপক গরম। কারণ নেতার টার্গেট ছিল কাব ইবনে মালিক স্বর্ণের চেয়ারে, আর আমি রূপার চেয়ারে থাকবো। কিন্তু এই মুহূর্তে আবু জেহেল নিজেই অপমানিত। ডাক দিয়ে বলতেছে, নেতা কি করলেন বুঝলাম না, চাইলাম আব্দুল্লাহর এতিম সন্তানকে অপমান করাইতে, আর আপনি তারে স্বর্ণের চেয়ারে বসায় দিলেন, এটা তো মানতে পারি না। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল চিন্তার কোনো কারণ নাই, যারে অপমান করব আগে বসিয়েছি তারপরে অপমান করব। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা এখনো কিন্তু 4 বস্তা স্বর্ণের চেয়ার টাকা আছে, যদি হুজুরকে ঠগাতে পারেন 4 বস্তা স্বর্ণের টাকা পাবেন। এমন সময় কাব ইবনে মালিক বলতেছে, টেনশনের কারণ নাই, 3টা প্রশ্ন নিয়ে এসেছি। 1 নাম্বার প্রশ্ন হলো আধ্যাত্মিক প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মারেফতের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন শরীয়তের প্রশ্ন। 3টা প্রশ্নের কোনো একটা প্রশ্নের ভিতরে যে কোনো কারণ দিয়ে আটকায়া দিব। আবু জেহেলকে ডাক দিয়ে যখন বলতেছে, আমি কি শুরু করব? আবু জেহেল বলে, নেতা তাড়াতাড়ি শুরু করেন। এ মুহূর্তে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ গো, আপনি যদি সত্যিকার অর্থের নবী হন, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী
নবী বলে যারা ছিলেন যুগে যুগে তারা অসংখ্য মজেজা দেখিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। অগ্নিকুণ্ডে থাকার পরও এক কিঞ্চিত পরিমাণ একটা চুল পর্যন্ত জ্বালাতে পারে নাই। মুসা নবীকে পানির ভিতর দিয়ে নেমেছিল লাঠির বাড়ি দিয়ে, একটা রাস্তা যেখানে দরকার ছিল 12টা রাস্তা তৈরি করেছিল। আপনি যদি সত্যিকার অর্থে যদি নবী হয়ে থাকেন, আপনি কি একটু পারেন আসমানের ওই পূর্ণিমার চাঁদটাকে এই মুহূর্তে দ্বিখণ্ডিত করে দেখানো লাগবে? নবী আমার ডাক দিয়ে বললেন, কাব ইবনে মালিক রে, আমি কোনো কিছু নিজের ইচ্ছায় করতে পারি না, নিজের ইচ্ছায় করা সম্ভব নয়। তবে আমার মালিক যদি ব্যবস্থা করে, আমার মালিক যদি আমার সাথে থাকে, অবশ্যই সেটা হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, কাব ইবনে মালিক রে, তবে এই কাজ করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কিন্তু এতক্ষণ কিছু বলে নাই। এর সময় আবু জেহেল বলতেছেন না, ওরে নামাজ পড়তে দেব না। সুবহানাল্লাহ বলবেন? তার মানে আবু জেহেলের ধান্দা ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? কাব ইবনে মালিক বলতেছে, আব্দুল্লাহর ইতিম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লে কি হবে? আবু জেহেল বলতেছে, ওনার সাথে ওনার আল্লাহর এমন সম্পর্ক আছে, 2 রাকাত নামাজ যদি পড়ার মতো পড়তে পারে, উনি যা বলবে তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক বলতেছে, কি বলেন, যা বলে তাই হবে? বলে হ্যাঁ, আমাদের হুজুর সাধারণ কোনো হুজুর না। বলে সাধারণ হুজুর না মানে? বলতেছে এটা অসাধারণ হুজুর, যা বলে তাই হয়। সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক ডাকতে বলেন, নেতা কি বলতে চান একটু ক্লিয়ার করে বলেন। বলে একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার ডালির ভিতরে ছিল বড়ই। এই বড়ইটা নিয়ে আমি একটা বাজারে বিক্রি করার জন্য মনস্থ করলাম। এমন সময় আমার ভাতিজা ডাক দিয়ে বলল, চাচা কই যান? বলে বাজারে। আমারে ডাক দিয়ে বলে, চাচা ডালির ভিতরে কি আছে? আমি চিন্তা করলাম আমার এতিম ভাতিজা মোহাম্মদ যদি বলি বড়ই আছে চাইতেও পারে। আমি কৌশল করে বললাম, ভাতিজা আছে এর ভিতরে পাথর। নবী কিছু বললেন না, শুধু বললেন, চাচা যা বলেছেন আল্লাহ যেন তাই করে। ওরে বাজারে যাবার পর ডালি নামায়া দেখি একটাও বড়ই নাই, সব পাথর হয়ে গেছে। সব কিছু করেন কে? কাব ইবনে মালিক বলতেছে, এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। বলে এখানেই শেষ নাই, আরো আছে। বলে কি? আর বলবো? মনোযোগ আছে আপনাদের? একদিন আবু জেহেল এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ গো, বলো তো আমার হাতের ভিতরে কি? নবীজি বললেন, চাচা আমি বলবো না, তোমার হাতের ভিতরে যা আছে সেটাই বলবে। বলে হাতের ভিতরে যেটা আছে সেটা বললেই তো ভালো হয়। বলার সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, হাতের ভিতরে যেটা আছে আল্লাহর হুকুমে বলা শুরু করো। ওরে বলতে দেরি, হাতের ভিতর থেকে কালিমা শাহাদত পড়ে ঘোষণা দিতে দেরি হলেন না, আমি হলাম আল্লাহর ছোট্ট একটা নগণ্য রাস্তার পাথর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল ফেলে দিছে পাথর। ভয় আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? কাব ইবনে মালিক দেখতে বলে, নেতা তার মানে আপনাদের হুজুর তো কোনো সাধারণ হুজুর না? বলে হ্যাঁ, অসাধারণ হুজুর। তাহলে আপনার আমার নবী যদি নামাজ পড়ে, আপনার আমার নবী যদি সালাত আদায় করে, ইসলাম যদি হৃদয়ে ধারণ করে, সাহাবীরা যদি নামাজ পড়ে, আল্লাহর ওলিরা যদি নামাজ পড়ে, আলেম ওলামা পীর মাশায়েখ যদি নামাজ পড়ে, তাহলে প্রত্যেকটি মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের দেশে অনেক
ভণ্ড এমন আছে, এমন বাবার কাছে মুরিদ হয়েছে, ও অন্তত পক্ষে জুমার নামাজ পড়তো, অন্তত পক্ষে ঈদের নামাজ পড়তো। ওর বাবার কাছে মুরিদ হওয়ার পর জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজেও যায় না। কথা কন না কেন? এরকম ভণ্ড আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আবার অনেকে এরকম স্লোগান দেয়, আমার বাবার কাছে মুরিদ হওয়ার পর যদি নামাজই পড়া লাগে তাহলে বাবার মুরিদ হলাম কেন? ওরে শয়তান, বলেন তো নবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? এজোরে কোন পড়েছেন না ছেড়েছেন? তাহলে যে জেনে বুঝে নামাজ পড়ে না ও কি ভালো না শয়তান? আবার অনেকে আছে এরকম 5 বছর 10 বছর সন্তান হয় না, দেখবেন গরু খাসি নিয়ে বাবার দরবারে দৌড়াচ্ছে। কথা কন না কেন? কথা। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ 90 বছর মতান্তরে 86 বছর বয়সে সন্তান চেয়েছেন কার কাছে? আমার আপনার জাতির পিতা ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে সন্তান চায়, বর্তমানে যারা বাবার কাছে সন্তান চায় বুঝবেন ও টাটকা মুশরিক। কারণ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনি কোন কারণে সন্তান বাবার কাছে চান? অনেকেই যখন সন্তান চায় বলে বাবা সন্তান দাও, বলে তোর স্ত্রীরে আমার কাছে কয়েকদিনের জন্য রেখে যা, সন্তান এমনি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তার মানে আমাদের দেশে ভণ্ড কম না বেশি? আরে বিশ্বাস আপনাদের হচ্ছে না, এটা কি বলেন তো? এটা কি? এখনই অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে ডাটা কানেকশন অন করে একটু ভণ্ডর জিকির লেখেন, দেখবেন এমন কায়দায় জিকির আসবে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কথা কন না কেন? আমি কি একটু ভণ্ডর জিকির বলবো? বলবো বলবো। হ্যাঁ, সিরাজগঞ্জ জেলা তো আমি চিনি। আরে এই জেলায় যদি একটু জিকির করে দেখবেন অনেকের এসকো উঠে যাবে। বলবো বলবো না, আপনারা রাগ করতেছেন বোঝা। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। আওয়াজ দিতে হবে। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, আধারে বাবারে করিতে সেবা লাগে কতেক নারী। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। এরে মুমিন মুসলমানের সন্তান, এই পৃথিবীর জমিনে যদি হক বলে দাবি করেন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে যদি হক পন্থী যদি মনে করে থাকেন, প্রত্যেকটি নবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? আপনার আমার কলিজার টুকরা নবী ইন্তেকালের মুহূর্তে নাতির কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, সব চাইতে আপন কিছুর কথা বলে নাই। নবী বলেছিলেন একটাই কথা, আসসালাত আসসালাত আসসালাত। তাহলে আমাদেরও নামাজ পড়া দরকার আছে না নাই? এ মুমিন মুসলমানের সন্তানেরা নামাজ পড়লে আপনার আধ্যাত্মিকতা কেমন হবে একটু মিলান। নবীজি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি বলেছেন নামাজ হলো মুমিনের মিরাজ। কি সমস্যা কোনো? কি আলোচনা কি আর চালাবে একটু? আধা ঘন্টা চললে সমস্যা হবে? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা 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 আচ্ছা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা জিহাদের ময়দান থেকে ফিরে আসছে। আসার পর নবীর সাহাবীর শরীরের ভিতরে
তীর প্রবেশ করেছে। সাহাবীরা যখন তীরটা খুলতে যায়, সাহাবী সইতে পারে না, দুই চোখের পানি ফেলে দিয়ে ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আলী রে, কষ্ট দিও না। আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই সময় তীরটা খুলে নিবা, তীরটা খোলা সহজ হয়ে যাবে। নবী সাহাবী হযরতে আলী যখন নামাজে দাঁড়ায়া গেছে, দুইজন সাহাবী দুই কাঁধ ধরেছে, দুইজন সাহাবী দুইটা পা ধরেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরটা যখন টানতেছে, তীরের সঙ্গে সঙ্গে শরীর থেকে গোস্তের টুকরা খসে যায়। হযরতে আলী একটা বারের জন্য আহা করে নাই। ওরে মুমিন মুসলমানের সন্তান, অথচ আমরা নামাজ যদি পড়ি, একটা মশা যদি গায়ে পড়ে, অনেকেই দেখবেন হাত আগে জড়ো করে, তারপর